বিজয়াতে মিষ্টি কেনার লাইন পড়ে দোকানে দোকানে, তবু পছন্দের মিষ্টি পাওয়া দুষ্কর। কিন্তু এমনও কিছু মিষ্টি রয়েছে যা বাঙালির ঐতিহ্য বহন করে চলে। তার মধ্যে অন্যতম হলো লবঙ্গ লতিকা। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বিজয়া দশমী, সকলকে জানাই বিজয়ার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মা ফিরে যাচ্ছেন কৈলাসে, আবার একটি বছরের অপেক্ষা। সকলের মনই ভারাক্রান্ত, তবুও চোখে জল মুখে হাসি নিয়ে মাকে মিষ্টিমুখ করিয়ে বিদায় জানানোর ঐতিহ্য বাঙালি বহন করে আসছে। এই মিষ্টিমুখ দিয়েই বাঙালি বিজয়ার উদযাপন করে থাকে। এই সময় বাড়িতে আসেন অনেক অতিথিরা, আর এই সময় দোকানে মিষ্টির দামও হয় আকাশ ছোঁয়া। তাই তো দোকানে না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদে ও গন্ধে ভরপুর একটি মিষ্টি লবঙ্গ লতিকা। এটি বাড়িতে আসা অতিথিদের সকলেরই মন জয় করে নেবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিন আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। লবঙ্গ লতিকা বানানোর জন্য আমি নিয়েছি আগে থেকে চেলে রাখা ময়দা 2 কাপ, ঘি 2 টেবিল স্পুন, নুন স্বাদ অনুযায়ী, নারকেল কোড়া 1 কাপ। আমি এখানে হাফ মালা মতো নারকেল কুড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 150 গ্রাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি এখানে একটু গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি চিনি 1 কাপ। নিয়েছি পরিমাণ মতন জল। আর নিয়েছি কিছু পরিমাণ লবঙ্গ। নিয়েছি সাদা তেল। চিনি শিরা করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম মতন চিনি। প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে তাতে একে একে নিয়ে নিলাম আগে থেকে চেলে রাখা ময়দা, নিলাম হাফ টিস্পুন নুন, আর নিলাম হাফ টিস্পুন মতন চিনি। ময়দাটাকে আমি এবার নুন ও চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিলাম 2 টিস্পুন ঘি। এবার আমি ময়দার সাথে ঘিটাকে ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নেব। ময়দাটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। ঘি, চিনি ও নুন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। ময়দা মাখা খুব বেশি নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। ময়দা মাখা হয়ে গেছে। আমি এবার এটাকে একটা পাত্রে রেখে কিছু পরিমাণ সাদা তেল ওর উপরে ব্রাশ করে নেব। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য সেট হতে দেব। এখন পুর বানানোর জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এখন এতে দিলাম অল্প পরিমাণ জল। এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবার আমি 1 মিনিট মতন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চিনি গলতে শুরু করে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেলের কোড়া। এবার 2 মিনিট সময় নিয়ে নারকেলের কোড়াটাকে চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নারকেল কোড়া চিনির সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম খোয়া ক্ষীর। এবার গ্যাসের ফ্লেম লো করে নারকেল কোড়ার সাথে খোয়া ক্ষীরকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটিকে সময় নিয়ে পাক দিয়ে নেব।
পাক দেওয়ার সময় সাবধান থাকতে হবে যাতে লাল না হয়ে যায়। এবারেই নারকেল কোড়া ও খোয়া ক্ষীরের মিশ্রণটিকে 2-3 মিনিট মতন সময় নিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে এটি কড়াইতে কোনোভাবে লেগে না যায়। 2-3 মিনিট সময় নিয়ে অনবরত নাড়তে থাকায় পুরটা আস্তে আস্তে মাখো মাখো হয়ে আসছে এবং কড়াই থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। এখন এতে দিচ্ছে 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে আমি মিশ্রণটিকে আরো 1 মিনিট মতন পাক দিয়ে নিলাম। এর ফলে এলাচ গুঁড়োর সুন্দর গন্ধটা নারকেলের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। নারকেল ও খোয়া ক্ষীরের মিশ্রণটা কড়াই থেকে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে, তার মানে লবঙ্গ লতিকার পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মিশ্রণটিকে একটা প্লেটে তুলে নেব। এটাকে আমি এবার একটু ঠান্ডা করে নেব। লবঙ্গ লতিকার পুর রেডি হয়ে গেছে। এবার চলে আসি নেক্সট স্টেপে। ময়দাটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এবার আমি ঢাকনা খুলে ময়দাটাকে আরো একবার মেখে নেব। এবার এই ময়দার ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। কাপ ময়দা দিয়ে আমার এখানে মোট 11টা লেচি তৈরি হয়েছে। ও আমি নারকেল ও খোয়া ক্ষীরের মণ্ডটিকে এইরকম 4 চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার আমি লেচিটাকে লুচির মতো গোল করে বেলে নেব। দেখুন আমি লেচিটাকে খুব সুন্দর করে গোল করে বেলে নিয়েছি। এবার আমি লেচিটার ঠিক মাঝখানে 4 চৌকো শেপ করে রাখা খোয়া ক্ষীরের মণ্ডটা দিয়ে দিলাম। এবার আমি লুচিটার 4 ধার দিয়ে কিছুটা জল লাগিয়ে নেব। এবার আমি লুচিটার এক পাশ পুরের ওপর দিয়ে ভাঁজ করে নেব। ভাঁজ করার সময় যতটা সম্ভব হাতের সাহায্যে চেপে চেপে ভেতরের হাওয়া বার করে দিতে হবে, নইলে কিন্তু এগুলি ভাজার সময় ফেটে যেতে পারে এবং ভেতরে তেল চলে যেতে পারে। এবার আমি লুচির আরেকটা দিক ভাঁজ করে পুরের ওপর চাপিয়ে দিয়ে ভালো করে সিল করে নিলাম। এবার এই পুর ভরা লুচিটাকে আমি উল্টো করে নিলাম। আবারও লুচিটার 2 সাইডে একটু জল লাগিয়ে নিতে হবে। আবারও আগের মতন 2 পাশ দিয়ে লুচিটাকে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজটা একটু চেপে চেপে দিতে হবে, তাতে ভাজার সময় এটি খুলে যাবে না। তাহলে দেখলেন বন্ধুরা ঠিক কিভাবে ভাঁজগুলো দিয়ে নিতে হয়। এবার একটা লবঙ্গ নিয়ে 2টি ভাঁজের ঠিক মাঝখানে গেঁথে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার একটা ডিজাইনের লবঙ্গ লতিকা। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই বাড়িতেই চটপট বানিয়ে ফেলা যায় এই লবঙ্গ লতিকা মিষ্টি। এবার আমি আপনাদেরকে আরো একটা ডিজাইনের লবঙ্গ লতিকা বানিয়ে দেখাবো। তার জন্য সেম ভাবে আমি আরো একটা লেচি নিয়ে লুচির মতো গোল করে বেলে নেব। এবার নারকেল ও খোয়া ক্ষীরের পুরটাকে ঠিক এর মাঝখানে রেখে দেব।
আগের মতোই লুচির চারধারটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব, যাতে সিলটা খুব সুন্দরভাবে হয়। প্রথমে লুচির একটা পাশ ভাঁজ দিয়ে নিতে হবে, এরপর একইভাবে হাত দিয়ে চেপে চেপে ভেতরের হাওয়াটা বার করে নিতে হবে। এবার লুচির এক পাশের ভাঁজটাকে পুরের ঠিক মাঝখানে এনে এইভাবে চেপে দিতে হবে। একইভাবে হাত দিয়ে চেপে চেপে প্রতিটা ভাঁজের মধ্যেকার হাওয়া বার করে নিতে হবে। এবার প্রতিটা ভাঁজের কোণাগুলিকে পুরের ঠিক মাঝখানে এনে চেপে দিতে হবে। ভালো করে দেখুন আমি ঠিক কিভাবে করছি। সব কোণাগুলিকে মাঝখানে এনে হাতের সাহায্যে ভালো করে চেপে সিল করে দিলাম। এবার আবারও একটা লবঙ্গ নিয়ে এই কোণাগুলি ঠিক যে জায়গাটায় এসে মিশেছে সেই জায়গাটায় গেঁথে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ফুলের মতো ডিজাইনের লবঙ্গ লতিকা। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে এটিকে। এইভাবে আমি বাকি পুরো লেচিটা দিয়ে দু ধরনের লবঙ্গ লতিকা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার সবকটা লবঙ্গ লতিকা বানানো হয়ে গেছে। যে পরিমাণ উপকরণ আমি ব্যবহার করেছি তাতে আমার মোট 11টি লবঙ্গ লতিকা তৈরি হয়েছে। এগুলিকে ভাজার আগে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম 150 ml মতন জল। এখন এতে দিলাম 300 গ্রাম মতন চিনি। চিনি দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আমি এবার এটাকে খুব সুন্দর করে জাল দিয়ে নেব। চিনির শিরাটা ফুটে উঠেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেশর। এই কেশর চিনির শিরার রং এবং গন্ধ দুটোকেই এনহ্যান্স করবে। সুন্দর ফ্লেভার আনার জন্য এখন আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো। এবার আমি এটাকে আরো 2-3 মিনিট মতন জাল দিয়ে নেব। চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে, আমি এবার এটাকে সরিয়ে নিচ্ছি। এখন আমি লবঙ্গ লতিকাগুলিকে ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। লবঙ্গ লতিকাগুলিকে ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল লাগবে। তেল গরম হয়ে এসেছে, এখন আমি একটা একটা করে লবঙ্গ লতিকাগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে একসাথে অনেকগুলো লবঙ্গ লতিকা কিন্তু ভাজা যাবে না, একবারে 2 থেকে 3টে করে লবঙ্গ লতিকা ভাজাই ভালো। লবঙ্গ লতিকাগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব এগুলিকে। গ্যাসের ফ্লেম লো করে আমি লবঙ্গ লতিকাগুলো 2 পিঠ বাদামি করে ভেজে নিলাম। লবঙ্গ লতিকাগুলি 2 পিঠ গোল্ডেন কালার হয়ে এসেছে, তাই আমি এগুলিকে তেল থেকে ছেঁকে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম। এইভাবে আমি বাকি লবঙ্গ লতিকাগুলিকেও আগের মতন বাদামি করে ভেজে নেব। সবকটা লবঙ্গ লতিকা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এই কড়াইটাকে সরিয়ে নিয়ে চিনি শিরার কড়াইটা বসিয়ে দেব।
দেখুন সবকটা লবঙ্গ লতিকা ভাজার পর কি সুন্দর লাগছে দেখতে। আপনারা চাইলে এই লবঙ্গ লতিকাগুলিকে ভাজা অবস্থাতেও খেতে পারেন, আবার চিনির শিরায় ভিজিয়েও খেতে পারেন। চিনির শিরাটা যেহেতু আমি আগে করে রেখেছিলাম, তাই এটাকে আমি আরেকটিবার ফুটিয়ে নিয়ে এক এক করে লবঙ্গ লতিকাগুলিকে আমি চিনির শিরায় ছেড়ে দিলাম। এবার আমি এগুলিকে একটু উল্টে পাল্টে দিলাম। আমি এই লবঙ্গ লতিকাগুলিকে চিনির শিরার মধ্যে 5 মিনিট মতন ভিজিয়ে রাখবো। গ্যাসের ফ্লেম অফ করে আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট বাদে ঢাকনা খুলে আমি এবার এটাকে গরম গরম একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। সবকটা লবঙ্গ লতিকা আমার সার্ভ করা হয়ে গেছে। এবার আমি এর ওপর দিয়ে কিছুটা পরিমাণ চিনির শিরা ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু এবং অত্যন্ত লোভনীয় লবঙ্গ লতিকা। বিজয়ার দিনে বাড়িতে আসা অতিথিকে এই মিষ্টি বানিয়ে একবার খাইয়ে দেখুন, এর স্বাদ একটি বছর তাদের মনে থাকবে। বাঙালির এই ঐতিহ্যবাহী মিষ্টি কিন্তু দোকানে আজকাল আর একদমই দেখা যায় না। তাই কোনো একদিন আপনারাও আমার পদ্ধতিতে বানানো লবঙ্গ লতিকা খেয়ে দেখতেই পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি একটা লবঙ্গ লতিকা এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে কতটা সফট এবং জুসি। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।